একটা কথা, মাছ ধরতে আসলে মাছ পাওয়া যায়, কম বেশি মাছ সবসময়ের জন্যই পাই। আজকে আসলাম অনেক দিন পরে। আজকে গিয়েছিলাম আপনার নদীতে মাছ ধরার জন্য, কিন্তু দুঃখের বিষয়ে সারাদিনই একটি খোঁটো পাইনি। এখন পর্যন্ত বিকেল হয়ে গিয়েছে, এখন আসছে আমার চাইকটি তোলার জন্য। নদীতে বড়শি পেতেছিলাম 5টা, সব হুইল বড়শি, কিন্তু দুঃখের বিষয় এখনও মাছে খাওয়া শুরু করেনি। হয়তো আশা করি আর কিছুদিন পরে মাছে খাওয়া শুরু করবে। আর মাছ ধরা একটা নেশায় পরিণত হয়েছে, সবসময়ের জন্য আমি মাছ ধরে। দেখেন কি অবস্থা, এটা কি মাছ? চিংড়ি আছে, একটা টাকি মাছ আছে, দেখি রেখে দিই, নাইলে মাছগুলো পচে নষ্ট হয়ে যাবে। এখন মাছের ওইরকম সিজন না, কিছুদিন পরে সিজন আসবে। সিজন আসলে ইনশাল্লাহ আমরা প্রচুর মাছ পাবো, প্রচুর। চিংড়ি মাছটা পড়ে না কেন? চিংড়ি মাছ, টাকি মাছ এগুলো রাখবো না, এটাকে ফেলে দেব। এখানে আরো ছোট একটা বাইলে মাছ আছে, যে বাইলে মাছ, এগুলো এগুলো ফেলে দেবে। এগুলো ওই সিজন অনেক বড় হবে, তখন আবারই আমাদের চাইতে উঠবে। দেখুন, মাছ না পেলে ভিডিও করতেও ভালো লাগে না। মাছ পাইনি দেখে নিয়মিত হয়তো ভিডিও আপলোড করি না, কিন্তু নিয়মিত ভিডিও আপলোড না করলে তো চ্যানেল তো গ্রো হবে না। হয়তো দর্শক এঙ্গেজমেন্ট কমে যাবে। দর্শক আগে যে ভিডিওগুলো, আমার ভিডিওগুলো দেখতে, এখন তো সেরকম আপনি ভিডিও দেখে না। তাই কম বেশি একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর দর্শক কিন্তু আপনারা যারা দেখেন, যাদের ভালো লাগে, জানি ভিডিও ভালো লাগে না, তারপরেও একটু কষ্ট করে হলেও একটা লাইক, একটা কমেন্টস, অথবা সাবস্ক্রাইব করে দিন। হয়তো এই চ্যানেল একদিন এরকম থাকবে না, চ্যানেলটা অনেক বড় হবে, গ্রো করবে। হয়তোবা শুরু করতেছি, হয়তো অনেক কিছু জানি, অনেক কাজবাজি তো জানি না। তাই আপনারা একটু নজর রাখবেন। ইনশাল্লাহ যেটা দেখাই একেবারে ব্যাং আর কাঁকড়া, অরিজিনাল জিনিস দেখানোর চেষ্টা করি। কোনো ফেক মাছ ভরে বা মাছ দিয়ে এগুলো ভিডিও বানাই না। দেখেন একটা ছোটো মাছ, এটাকে ফেলে দেব, এটাকে রাখবো না, এটা ভবিষ্যতে অনেক বড় হবে। এই একটাই ছোটো মাছ, এই মাছগুলো রাখা যাবে না, এগুলো পানিও কমে গিয়েছে। হ্যাঁ, এগুলো ফেলে দিতে হবে। আমি এই ব্যাং, আমি এইরকম ব্যাং আমি আমার লাইফে কখনো দেখি নাই, সবুজ ব্যাং।